আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে এনেছি চিকেন কষা রেসিপি। সেজন্য আমি 500 চিকেন নিয়ে নিয়েছি আর 1 পিস লেবু নিয়েছি। লেবুর রস দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে চিকেনটাকে মাখিয়ে আমি সব কিছু রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, ধনের পাতা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ। এবার কড়াইটার দিকে বসিয়ে দিয়েছিলাম আমি। এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা, একটা এলাচ গোটা, এক টুকরো দারচিনি। পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। আমি হালকা মশলার মধ্যে আমি চিকেন কষাটা করে নেব। অবশ্যই আপনারা দেখতে পাবেন। অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। এবার আমি টমেটো কুচো দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নিব। এরপর আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। একটু টাইম নিয়ে কষবেন, মশলাটা টমেটোটা গলে যাবে। মশলাটা তেল ছেড়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে টাইম নিয়ে কষতে হবে। আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনে অনেক টাইম নিয়ে কষলে স্মেলটা চলে যায়। বেশ আমি অনেকক্ষণ কষলাম চিকেনটা। এখন আমি মিনিমাম 5 মিনিট কষবো, কেন চিকেনে তেল ছাড়বে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 5 মিনিটের চেয়ে বেশি হয়ে গেল চিকেনটা কষা। এবার আমি একটু জল দিয়ে দিয়েছি, একটু বেশি করে জলটা দিব, কেননা চিকেনটা একটু মাখা মাখা হবে। আপনাদের পরিমাণ মতন জল দেবেন যেরকম লাগবে। এবার ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পর আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকাটা তুলে দেখব। মাংসটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মাখা মাখা হয়ে গিয়েছে। এতে আমি আগে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। এবার আমি ধনের পাতা কুচনো দিয়ে দেবো এতে। আমি এতে চিকেন মশলা ব্যবহার করিনি। অনেকজন করে, কিন্তু আমি চিকেন মশলা আমার ভালো লাগে না, সেজন্য আমি করি না। ধনের পাতাটা আমি দিয়ে দিলাম। মাংসটা এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব। অবশ্যই জানাবেন আমার চিকেন কষাটা কীরকম হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন।